নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে এই গরমে হালকা ফুলকা হেলদি কিছু খেতে চাইলে 1 কাপ চিড়ে ও কলা দিয়ে বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের একদম নরম তুলতুলে নাস্তাটি, যা খেতে অসম্ভব সুস্বাদু হয় আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে দেখুন নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ চিড়েটাকে এবার জল দিয়ে কিন্তু 2 থেকে 3 বার এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা যেহেতু একটু মোটা চিড়ে তার জন্য কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। আর যদি একদম পাতলা সাদা যে চিড়েটা হয় সেটা যদি হয় তাহলে একবার ধুয়ে নেবেন। চিড়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে জল দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। দেখুন এখানে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। চিড়েটা কিন্তু ভিজে বেশ নরমও হয়ে গেছে আর চিড়ের মধ্যে কিন্তু একটু জলও রয়েছে, এই জলটা ফেলে দেব না। এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চিনি, তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সুজি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের এরকম টুকরো করে কেটে নেওয়া কলা। এবারে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিক্সিতে একদম বেটে নিতে হবে। যদি একটু জল কম মনে হয় এর মধ্যে কিন্তু সামান্য একটু জল দিয়ে আর একটু বেটে নিতে পারেন। দেখুন এর মধ্যে আমি হাফ কাপের থেকে একটু কম জল নিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি আরও 1 থেকে 1.5 চামচ জল মিশিয়ে নিচ্ছি। হালকাভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। যেহেতু এর মধ্যে সুজি আর আটাটা দেওয়া হয়েছে 5 মিনিট রেখে দিলে কিন্তু সুজিটা ফুলে বেশ নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে, এর থেকে বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রোস্টেড সাদা তিল, দিয়ে দেবো এর মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন আর দিয়ে দেবো 1 চিমটি মতো বেকিং সোডা। এতে করে কিন্তু এটা ফুলতে একটু সাহায্য করবে, তবে বেকিং সোডাটা কিন্তু খুবই সামান্য দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিন্তু এটা সঙ্গে সঙ্গে আমরা বানিয়ে নেব। দেখুন গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিয়েছি। তেলটা হালকা গরম হতে শুরু করলে গ্যাসের আঁচ একদম লোতে রেখে এক হাতা করে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছে। এটা আপনারা এমনি স্টিলের বাটিতে দিয়ে কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন। যদি এরকম প্যান যদি না থাকে বাড়িতে, স্টিলের ছোট ছোট বাটিতে দিয়ে এইভাবে জলে ভাপিয়ে নিলে 10 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই আপ্পাম প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু সময় ভীষণই কম লাগে। দেখুন সবগুলো দেওয়ার পর গ্যাসের আঁচ স্লোতে রেখে ঢাকা দিয়ে এটা 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এগুলোকে একটু উল্টে দেব, যাতে করে দুদিকটা খুব সুন্দর করে এইভাবে ভাজা হয়। সবগুলো উল্টে দেওয়ার পর আবারও এটা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলে দেখা যাবে দুপাশটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন 1 কাপ চিড়ে আর কলা দিয়ে কত সুন্দর একটি নাস্তা রেডি হয়ে গেল। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।